বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় ৪ নং গোলনা ইউনিয়নবাসী, জলঢাকা নীলফামারী, আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে আসলাম। আমাদের বর্তমান প্যানেল চেয়ারম্যান জনাব মোহাম্মদ ওবায়দুল সাহেব, ৪ নং গোলনা ইউনিয়ন পরিষদের বর্তমানে প্যানেল চেয়ারম্যান। উনি আপনারা যার ছবিটি দেখতেছেন, ইনি হচ্ছে ওবায়দুল মেম্বার। বর্তমানে উনি প্যানেল চেয়ারম্যান। এনার দুর্নীতি অপকর্ম ভরপুর। দায়িত্ব পাওয়ার পর থেকে উচ্ছৃঙ্খল উদ্ভট হয়ে উঠেছে। প্রকাশ্যে নবাবগঞ্জ বাজারে আমার ছোট ভাই জুলাই যোদ্ধাকে প্যানেল চেয়ারম্যান উনি গত ৩ তারিখে আমার এক সহযোদ্ধা ছোট ভাই জুলাই যোদ্ধাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়েছেন। কিভাবে সম্ভব? আপনার কাছ থেকে তো আমরা এটা আশা করি নাই। এভাবে আপনি জুলাই যোদ্ধাকে প্রাণনাশের হুমকি দিবেন, পাচা লালের হুমকি দিবেন। আপনি বলেছেন ইউনূস সরকার, আপনি ইউনূস সরকারকে একটু সম্মান দিয়েও কথা বলেন নাই। বলতে হবে ইউনূস স্যার যতদিন আছে ততদিন তোমরা চলতে ফিরতে পারবা। ইউনূস স্যার গেলে নাকি আমাদের জুলাই যোদ্ধাদের পাচা লাল করবে। ইনি কিভাবে সম্ভব? ইনি কি আওয়ামী লীগকে প্রোটেক্ট করতেছে? আমরা জানতে চাই কিভাবে ইনি আমার সহযোদ্ধা জুলাই যোদ্ধা ছাত্রকে প্রাণনাশের হুমকি দেন, কিভাবে সম্ভব? তাই আমরা আগামীকাল রবিবার সকাল 10টায় বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছি শান্তিপূর্ণভাবে। এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। যদি উনি পদত্যাগপত্র গ্রহণ না দেন, প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে আমাদের পরবর্তী দিক নির্দেশনা এই নবাবগঞ্জ বাজার থেকেই প্রকাশ করা হবে। তার সাথে আমি জিয়া হাসু ওর আসি আপনাদের সাথে। আমরা ছাত্র জনতা জুলাই যোদ্ধারা ঐক্যবদ্ধ। যেখানে অন্যায় হবে আমরা সেখানে দাঁড়াবো। জনাব মোহাম্মদ ওবায়দুল সাহেব, আপনাকে একটা কথা বলতে চাই। আপনার কি লজ্জা নাই? আপনি যে একটা দুর্নীতিবাজ অপকর্মকারী, এটা জনতা জেনে গেছে। তাই আপনার লাল কার্ড দেখিয়ে লাল কার্ড খাওয়ার অপেক্ষায় আপনি অপেক্ষা করে থাকেন। আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ করব এবং আপনার পদত্যাগ হওয়া পর্যন্ত আমরা এই বিক্ষোভ সমাবেশ করতে থাকব ইনশাআল্লাহ। এই ভিডিওটি সবাই শেয়ার করবেন। আমাদের যে ৪ নং গোলনা ইউনিয়নের চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান ওবায়দুল সাহেব আছেন, এনার দুর্নীতি অপকর্ম এবং আমার ছোট ভাই সহযোদ্ধা জুলাই যোদ্ধাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এর প্রতিবাদে আপনারা আগামীকাল রবিবার সকাল 10টায় দলে দলে যোগদান করবেন। দলে দলে সবাই আসবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যতক্ষণ পর্যন্ত ওবায়দুল সাহেব পদত্যাগ করবে না, প্রকাশ্যে ক্ষমা চাবে না, আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চলবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।